মধ্যপ্রাচ্যের আকাশে যুক্তরাষ্ট্রের অন্যতম শক্তিশালী প্রতিরক্ষা ঢালে বড় ধরনের ধাক্কা দিয়েছে ইরান। পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ $30 কোটি মূল্যের একটি রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি ঘিরে নতুন করে আলোচনায় এসেছে তেহরানের সামরিক সক্ষমতা। মার্কিন সংবাদ মাধ্যম CNN এর প্রতিবেদনে বলা হয়েছে, জর্ডানের মোয়াফাক সালতি বিমান ঘাঁটিতে মোতায়েন যুক্তরাষ্ট্রের থার্ড টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থায় ব্যবহৃত RTX কর্পোরেশনের NTPY-2 রাডার এবং এর আনুষঙ্গিক সরঞ্জাম ধ্বংস হয়েছে। সম্প্রতি বাণিজ্যিক স্যাটেলাইট থেকে পাওয়া ছবিতে এই ক্ষয়ক্ষতির প্রমাণ মিলেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পরে এক মার্কিন কর্মকর্তাও থার্ড সম্পর্কিত প্রতিরক্ষা সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। যুক্তরাষ্ট্রভিত্তিক চিন্তক প্রতিষ্ঠান ফাউন্ডেশন ফর ডিফেন্স অব ডেমোক্রেসিজ জানিয়েছে, জর্ডানে ইরানের অন্তত 2টি হামলার খবর পাওয়া গেছে। একটি 28 ফেব্রুয়ারি এবং অন্যটি 3 মার্চ। যদিও শুরুতে হামলাগুলো প্রতিহত করা হয়েছে বলে দাবি করা হয়েছে, পরে রাডার ধ্বংসের বিষয়টি সামনে আসে। প্রতিষ্ঠানটির সামরিক ও রাজনৈতিক শক্তি কেন্দ্রের উপপরিচালক রায়ান রবস্ট জানান, তথ্যটি সত্য হলে থার্ড রাডারের উপর এই হামলা ইরানের অন্যতম সফল আক্রমণ হিসেবে বিবেচিত হবে। তবে তিনি উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের কাছে আরও রাডার রয়েছে যা আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষায় সহায়তা করতে পারে। থার্ড ব্যবস্থার মূল কাজ হল বায়ুমণ্ডলের শেষ সীমানায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করা। এটি পেট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থার তুলনায় আরও জটিল হুমকি মোকাবেলায় সক্ষম। তবে NTPY-2 রাডারটি অকেজো হয়ে যাওয়ায় এখন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষার চাপ বাড়তিভাবে পেট্রিয়ট ব্যবস্থার উপর পড়তে পারে। এদিকে মার্কিন পেট্রিয়টের PAC-3 ক্ষেপণাস্ত্রের মজুতও ইতিমধ্যে কমে আসছে বলে বিভিন্ন বিশ্লেষণে উঠে এসেছে। সেন্ট্রাল ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের তথ্য মতে সারা বিশ্বে যুক্তরাষ্ট্রের মাত্র 8টি থার্ড প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে। প্রতিটির দাম প্রায় $100 কোটি, যার মধ্যে শুধু রাডারটির মূল্যই প্রায় $30 কোটি। বিশ্লেষকরা বলছেন, এত ব্যয়বহুল ও কৌশলগত সম্পদের ক্ষতি যুক্তরাষ্ট্রের জন্য বড় ধাক্কা হলেও সাম্প্রতিক ঘটনাগুলো ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতার কার্যকারিতাও নতুন করে সামনে নিয়ে এসেছে। এই পরিস্থিতিতে উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আরও চাপের মুখে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। মোর্শেদ আলম, বাংলা ভিশন।